প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। ছয় ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্মের তাপদাহে প্রকৃতি যখন উত্তপ্ত, যখন প্রকৃতিকে শীতল করতে অঝোর ধারায় নামে বর্ষা, জলের অবিরাম বর্ষণে সিক্ত হয় প্রকৃতি। তরুলতা, ফুল ও প্রাণীকুল ফিরে পায় সজীবতা। আমাদের আজকের পর্ব বাংলার বর্ষাকাল নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোকাররম হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলার বর্ষাকাল নিয়ে কিছু তথ্য ও চিত্র। নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থানের কারণে আমাদের দেশের প্রকৃতি বৈচিত্র্যময়। সারা বছর জুড়েই প্রকৃতিতে চলে নানা পরিবর্তন। এদেশে ঋতু পরিক্রমায় পর্যায়ক্রমে আবর্তিত হয় গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রকৃতির সাথে প্রতিটি ঋতুরই এক গভীর যোগসূত্র রয়েছে প্রতিটি ঋতুর নিজস্ব স্বকীয়তা। ঋতুগুলো ভিন্ন ভিন্ন বার্তা বহন করে, প্রকৃতিকে সাজায় নিজের মতো করে। তাই তো বাংলার প্রকৃতি এত বৈচিত্র্যময়, এত মোহনীয়। প্রতি বছর বাঙালির চিরায়ত ঐতিহ্য পহেলা বৈশাখ পালনের মধ্য দিয়ে শুরু হয় গ্রীষ্মকাল। গ্রীষ্মের প্রখর রোদে আবহাওয়া তপ্ত হয়ে ওঠে। তীব্র দাবদাহে যখন মানব জীবন অতিষ্ঠ, মাঠ ঘাট নদী নালা শুকিয়ে চৌচির, ঠিক তখনই প্রশান্তির বার্তা নিয়ে আসে বর্ষা। আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। আকাশে মেঘের লুকোচুরি আর মেঘে মেঘে বিজলির চমক, বর্ষার নিত্য খেলা।
ঘন কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরে বয়ে চলে বাংলার বুক চিরে। রুক্ষ প্রকৃতিতে প্রাণের সঞ্চার হয়, প্রকৃতি নবছন্দে মেতে ওঠে, সবুজে সবুজে ভরে ওঠে চারপাশ। বন বনানীতে বর্ষা আসে আশীর্বাদ হয়ে, গাছপালায় সবুজ পাতার আগমন ঘটে, সবুজের কোলে নামে রঙিন ছোঁয়া, রং বেরঙের ফুলের সমারোহে প্রকৃতি সাজে ভিন্ন রূপে। কাঠগোলাপ, চালতা, বেলি, কদম, কলাবতী, ঝুমকোলতা, অর্কিড সহ নানা ধরনের ফুলে ফুলে ছেয়ে যায় চারপাশ। বর্ষার জলে পদ্ম শাপলার সমারোহে প্রাণবন্ত হয় জলাশয়। কদম বর্ষার অনন্য ফুল, কদম ছাড়া বর্ষার আগমন যেন পূর্ণতা পায় না। বর্ষার জলে সিক্ত কদমের পরশে মোহিত হয় প্রকৃতি। কেয়া ফুলও ফোটে বর্ষাকালে, লম্বা পাতায় প্রস্ফুটিত কেয়া বর্ষার জলে ভিজে আপন সৌন্দর্য বিলিয়ে যায়। এলোমেলো বাতাসে নানা রকম ফুলের সুবাস ছড়িয়ে পড়ে। ফুলের গন্ধে মাতোয়ারা হয় নানা প্রজাতির প্রাণী। এরা ফুলে ফুলে ডালে ডালে উড়ে পরাগায়নের কাজ করে। বর্ষাকালে নানা ধরনের মৌসুমি ফলে ছেয়ে যায় গাছপালা। আমড়া, গাব, পেয়ারা, চাপালিশ, লটকন, জামরুল, সফেদা সহ নানা রকম দেশি ফল দেখা যায়। কোনো কোনো ফল বন্যপ্রাণীর খাদ্যের যোগান দেয়। প্রকৃতি যেন বর্ষাতে পূর্ণতা পায়। বর্ষার সুশীতল পরশে প্রকৃতি মোহনীয় হয়ে ওঠে। অবিরাম বর্ষণে কানায় কানায় ভরে ওঠে নদ নদী, খাল বিল, হাওর বাওর সহ সকল ধরনের জলাশয়। মরা নদী ফিরে পায় তার দুরন্ত যৌবন। এই সময় মৎস্য সম্পদেও ভরপুর হয়ে ওঠে নদী নালা ও খাল বিল। সেই সাথে চলে দলে দলে মাছ ধরার আয়োজন। বর্ষায় নদীতে বহমান জলরাশি বয়ে চলে সাগর পানে, আর পলিমাটির আস্তরণ বিছিয়ে দেয় বাংলার বুকে। এতে মাটি উর্বর হয়, নানা ধরনের শস্যে ভরে ওঠে বাংলার মাঠ। বর্ষাকাল বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ। বর্ষার জলে ভিজে গ্রীষ্মের তাপদাহ থেকে কিছুটা প্রশান্তি পায় বন্য প্রাণীরাও।
বিভিন্ন প্রজাতির পাখির উচ্ছলতায় বর্ষা মনোমুগ্ধকর হয়ে ওঠে। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হয় প্রকৃতি। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সাধারণত বর্ষাকালেই প্রজননের প্রস্তুতি নিতে শুরু করে। এদের মধ্যে বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি, শামুক-খোল পাখি অন্যতম। উভচর প্রাণীর প্রজননের জন্য বর্ষাকাল খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশিরভাগ উভচর প্রাণী বর্ষাকালেই প্রজনন সম্পন্ন করে। এসব উভচরের মধ্যে রয়েছে কোলা ব্যাঙ, ঝিঝি ব্যাঙ, সবুজ ব্যাঙ সহ বিভিন্ন প্রজাতির গেছো ব্যাঙ। এ সময় ডোবা নালা কিংবা ঝোপঝাড়ের আশেপাশে বিভিন্ন প্রজাতির ব্যাঙকে সঙ্গীর খোঁজে ডাকতে দেখা যায়। বর্ষাকালে সরীসৃপের আনাগোনাও বাড়ে। মূলত কীটপতঙ্গ, ব্যাঙ শিকারের লোভে এরা ঘুরে বেড়ায়। বর্ষাকালে কীটপতঙ্গের প্রাচুর্যতা বেশ বাড়ে, যা পাখিসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর খাদ্যের যোগানদাতা। এছাড়া বর্ষার জলে ফসল ফলানোর কাজও চলে। তাই বাংলার প্রকৃতিতে বর্ষাকাল খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্ষা প্রায়ই ভয়ঙ্কর রূপ ধারণ করে। ভারী বর্ষণের কারণে মাঝে মাঝে সৃষ্টি হয় প্রলয়ঙ্করী বন্যা ও নদী ভাঙন। অপরিকল্পিত নদী শাসনের কারণেও বন্যার প্রকটতা আরও ভয়াবহ রূপ ধারণ করছে। জনজীবন অশেষ দুর্ভোগের শিকার হচ্ছে। ভারী বর্ষণে জলাবদ্ধতারও সৃষ্টি হচ্ছে। অতিবৃষ্টির কারণে অনেক সময় পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসে পড়ছে, ফলে মানুষসহ প্রাণ প্রকৃতির অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে। থুবড়ে পড়ছে দেশের অর্থনীতি। এ থেকে উত্তরণের জন্য অতি দ্রুত আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এই ক্ষতির প্রকটতা অনেকটা কমানো সম্ভব। তবেই বাংলার চিরায়ত প্রকৃতিতে বর্ষাকাল আশীর্বাদ হয়ে আসবে। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলার বর্ষাকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোকাররম হোসেনের সাথে। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আমাদের এই গাছ, পানি এবং বর্ষার সাথে জড়িত এই বর্ষাকাল প্রকৃতি কী ধরনের পরিবর্তন আনে?
বর্ষা আসলে অবশ্যই একটা বিরাট পরিবর্তন আনে আমাদের প্রকৃতিতে। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে কোন ঋতু কার বেশি পছন্দ, এর মধ্যে বসন্ত, বর্ষা এবং শীত এই তিনটা ঋতু নিয়েই বেশি আগ্রহী মানুষজন, অথবা আমাদের মধ্যে দাগ কাটে যে ঋতুগুলো তার মধ্যে বর্ষা অন্যতম। বর্ষার যদি আমরা খুব গভীর আলোচনায় যেতে চাই তাহলে প্রথমেই একটি কবিতার কথা আমাদের বলতে হয়, সেটা হলো যে শোনো মা আমেনা রেখে দেরে কাজ তরা করে মাঠে চল। এই কবিতাটি আমরা যারা পড়েছি এবং যারা আমাদের অগ্রজ আছেন, বর্ষাকে এত চমৎকারভাবে রিপ্রেজেন্ট করে আমাদের বাংলার বর্ষাকে এই কবিতায়। অনেকেরই প্রিয় ঋতু বর্ষা, আমারও প্রিয় ঋতু বর্ষা। তো বর্ষা সবারই ভালো লাগে, অনেকেরই। আমাদের বাংলার প্রকৃতিতে বর্ষার যে আগমন সেটা একেবারে অন্যভাবে। আমরা যখন গ্রীষ্মে দাবদাহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠি, গরমে তপ্ত মাটি থেকে ধুলো ওড়ে দামাল বাতাসে, এবং কৃষকরা শস্য বুনে ভবিষ্যতের জন্য যে অপেক্ষা করেন, তখন তারা বৃষ্টির জন্য প্রতীক্ষা করেন। এবং ব্যাঙের যে কোরাস আমরা শুনতে পাই বর্ষা শুরু হলে, তাদেরও মনে হয় যে বর্ষার জন্য একটা প্রতীক্ষা থাকে। তো সব কিছু মিলিয়ে আমাদের বর্ষার যে আগমন আমাদের প্রকৃতিতে, এটা একেবারেই আমাদেরকে অন্যভাবে নাড়া দিয়ে আসে। প্রকৃতিটা আমরা অন্যভাবে উপভোগ করি, চমৎকারভাবে উপভোগ করি। বৃক্ষরাজি আর তরু পল্লবের জন্য বর্ষাকাল কতটুকু গুরুত্বপূর্ণ? আমাদের চারপাশের যে বৃক্ষরাজি আছে, এটা বর্ষায় অত্যন্ত সবুজ এবং শ্যামল হয়ে ওঠে। এটা কারণ হচ্ছে যে যখন গ্রীষ্মে আমরা বলেছি যে ধুলো ওড়ে, তারপরে হলো প্রচুর রোদ পড়ে, শুষ্কতা, বিবর্ণতা, সমস্ত কিছু মিলিয়ে একটু মলিন অবস্থা থাকে গাছপালার। যখন একটু একটু করে বৃষ্টি পড়তে শুরু করে তখন গাছপালাগুলো একটু সতেজ হয়ে ওঠে, গাছ তার খাদ্য পায় প্রয়োজনীয়, পাতাগুলো সতেজ হয়ে উঠে, সবুজের মাত্রাটা বাড়তে থাকে, এবং গাছের পাতায় যে বিবর্ণতা থাকে কিংবা ধুলোর যে আস্তরণ থাকে, এগুলো বৃষ্টির পানিতে ধুয়ে মুছে একেবারে সতেজ হয়ে ওঠে, শুভ্র হয়ে ওঠে। আমরা তখন বর্ষার প্রকৃতিকে দেখার জন্য আমরা বেরিয়ে পড়ি। এবং বৃষ্টির যে নানামাত্রিক রূপ আছে আমাদের প্রকৃতিতে, যেমন আপনি যদি সমুদ্রের ধারে গিয়ে বৃষ্টির সময় বসেন তাহলে সেই বৃষ্টিটা একরকম লাগবে, আবার যদি পাহাড়ে আপনি বৃষ্টি উপভোগ করতে যান তাহলে সেটা আরেক রকম লাগবে, যদি আপনি কোনো বিলের পাশে বসে বৃষ্টি দেখেন সেটা আবার আরেক রকম লাগবে। অর্থাৎ বৃষ্টির এই যে বহুমাত্রিকতা, তারপরে এবং বৃষ্টির যে ছন্দবদ্ধ মাত্রা, এটা আমাদের জীবনকে অন্যভাবে আপ্লুত করে। আসলে বর্ষাকালের যে ফুলগুলো ফোটে উল্লেখযোগ্য কোনগুলো? বর্ষার কথা বললেই প্রথমে কদমের কথা আসে, কেয়ার কথা আসে। বর্ষার ভেজা বাতাসে কদমের যে গন্ধ ভেসে বেড়ায়, এটা আমাদের কাছে অন্যরকম একটা ব্যঞ্জনা তৈরি করে। এবং পাশাপাশি কেয়া ফুলের একটা শুভ্র সতেজ রূপ এবং কেয়ার সুগন্ধ, এই দুটি ফুলকেই সাধারণত বর্ষার প্রধান ফুল বলা হয়। এছাড়াও আরও অনেক ফুল আছে, যেমন কাঁঠালি চাপা ফোটে, ঝুমকোলতা যেটা আমরা বলি বেগুনি রঙের, এটা ফোটে। তারপরে আছে চালতা ফুল, মালতী, এ ধরনের অনেক চমৎকার কিছু ফুল আমাদের বর্ষাকালে ফোটে। আর বর্ষার বিল তো অসাধারণ, প্রচুর পরিমাণে শাপলা। ওই যে বৃষ্টির কথা বলেছি, বৃষ্টির সঙ্গে এরা কিন্তু পাল্লা দিয়ে বড়ে, এদের প্রাণ শক্তি অফুরান একেবারে। হয়তো দেখা গেল যে মাঠটিতে হাল চাষ হয়েছিল শুকনো মৌসুমে, সেই মাঠে কিন্তু আবার শাপলার গাছ উঠে আসলো যখন বর্ষার পানি হলো। শাপলা হলো, শালুক হলো, চাঁদমালা, তারপরে হলো মাখনা, পদ্ম, এগুলো আবার নিজের গতিতেই এগুলো আবার জন্মে এবং বেড়ে ওঠে এবং পানির মধ্যে ভেসে থাকে। বর্ষার যদি কোনো ভোরে আমরা কোনো মাঠের পাশে কিংবা বিলের ধারে যাই যেখানে শাপলা আছে, পদ্ম আছে, সেটার একটু সুন্দর সুগন্ধ পাওয়া যায়। তারপরে চাঁদমালারও একটা সুন্দর গন্ধ আছে। এবং বিশেষ করে আমাদের পদ্মর যে বিল এবং শালুকের বেগুনি রঙের ফুল যেটা, সেটার অনেক চমৎকার একটা রূপ প্রত্যক্ষ করি। এবং লাল শাপলা যেটা বিশেষ করে দক্ষিণাঞ্চলে দেখা যায়, মাঠের পর মাঠ লাল শাপলা ফুটে আছে। সব কিছু মিলিয়ে অসাধারণ একটা ঋতুকল্প আমরা দেখতে পাই আমাদের প্রকৃতিতে। আমাদের দেশে কি বর্ষাকাল আগের মতোই আছে? কিছুটা ছন্দপতন আছে, যেমন কোনো বছর তুমুল বৃষ্টি হলো, আবার কোনো বছর বৃষ্টি কম হলো, আবার কখনো দেখা গেলো যে বৃষ্টিটা আগে হয়েছে, আবার কোনো বছর দেখা গেলো যে বৃষ্টিটা পরে হয়েছে, বর্ষার সময়টা খুব একটি হয়নি। কিন্তু জলবায়ুর যে পরিবর্তন এবং যে প্রভাব, তাতে কি মনে হয় না যে আমাদের সিজনগুলো একটু সরে গেছে? জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের অন্যান্য প্রভাব আছে, কিন্তু বর্ষার মধ্যেও আমরা প্রত্যক্ষ করি। এবং আগে যেভাবে আমরা বৃষ্টিটা দেখেছি আমাদের, সেইভাবে বৃষ্টিটা এখন আর হয় না। আসলে আজকাল আমরা দেখি খুব গরম পড়ছে, অথবা কখনো খুব বেশি বৃষ্টি হচ্ছে, আবার যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে উলটপালট হয়ে যাচ্ছে। যেমন আমাদের সিলেটে
যে সময় বন্যা হওয়ার কথা না বন্যা হয়ে যাচ্ছে। তো এইটা কি জলবায়ু পরিবর্তনের প্রভাব বলে মনে হয় না আপনার? জলবায়ু পরিবর্তন প্রভাব আছে এবং সেটা হয়তো আরও স্ট্রং হবে। যেমন এবছর যে গরমটা পড়েছে আমাদের টানা, সেটা আমাদের রেকর্ড অনুযায়ী 40 বছরের মধ্যে সম্ভবত অনেক বেশি গরম পড়েছে আমাদের। মৌসুমি বায়ুর আমাদের এখানে যেভাবে প্রভাব বিস্তার করে বর্ষাকালে, সেটার কিছুটা পরিবর্তন আছে গত 2-1 বছর ধরে, এবং সেটার প্রভাবে কিন্তু একটু উল্টাপাল্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা আসলে আরও হয়তো জোরালো হতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে। এবং এটার জন্য সবচেয়ে যে বিপজ্জনক যেটা, সেটা হলো যে আমরা আসলে বর্ষাকালের যে জলাধার যে আমাদের দরকার, সেগুলি আমাদের চারপাশে রয়েছে, সেগুলো আমরা কিন্তু রাখতে পারিনি। আমাদের জলাধারগুলো আমরা ভালোভাবে রাখতে পারিনি, বৃষ্টির পানি সেখানে জমে থাকতে পারে না, কিংবা পানিগুলো সঠিক পথ দিয়ে যেতে পারে না, অর্থাৎ জলাবদ্ধতা তৈরি হয় আমাদের একটু বৃষ্টি হলেই। যেটা ঢাকায় হয়, ঢাকায়ও প্রচুর খাল ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং ঢাকার চারপাশে যে নদীগুলো আছে, বর্ষার পানি বা বৃষ্টির পানিগুলো এই ক্যানেল দিয়ে কিন্তু নদীতে চলে যেত, যেটা এখন সম্ভব হয় না বলেই ঢাকায় সামান্য বৃষ্টি হলেই আমরা হাবুডুবু খাই কিংবা জলাবদ্ধতায় পড়ি। এবং ঢাকার বাইরে সারা দেশেও প্রায় একই চিত্র। নদীর কাছে যে পানিটা যাবে আমাদের লোকালয় থেকে, সেই ক্যানেলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। সুতরাং এই কারণে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা আমাদের মানব সৃষ্ট কিছু প্রভাব রয়েছে। এই ব্যাপারে আপনার কোনো সাজেশন আছে যে কি করা উচিত আমাদের? সবসময় যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে আমাদের পরিবেশ যেন ভালো থাকে, সেই জিনিসটা খেয়াল করতে হবে। যেমন বর্ষাকাল নিয়ে কথা বলছি, যে আমাদের নদীগুলো মরে যাচ্ছে, নদী আমরা দখল করছি অবৈধভাবে, সেটা যেন আমরা না করি। এবং যেখানে যেখানে আমাদের জলাশয়গুলো আছে, সেগুলো যেন আমরা দখল না করি। এবং আমাদের যে ক্যানেলগুলো ছিল আগে, খাল বিল ছিল, সেগুলো যেন আমরা দখল করে বদ্ধ করে না দিই। আমরা যেভাবে আগে দেশটাকে সবুজ সুফলা দেখেছিলাম, সেরকমই দেখতে চাই আমাদের দেশটাকে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এভারেজ সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বাংলার বর্ষাকাল নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে বাৎসরিক বৃষ্টিপাতের 70 থেকে 80% হয় শুধুমাত্র বর্ষাকালে। কম বৃষ্টিপাতের কারণে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে শুষ্ক মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ভারতের মেঘালয়ে, যেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 467 ইঞ্চি। বৃষ্টির পানিতে দ্রবীভূত নাইট্রোজেন থাকায় বৃষ্টিপাতের পর ঘাস ও ছোট ছোট উদ্ভিদ অনেক সতেজ দেখায়। উদ্ভিদের খাদ্য তৈরির জন্য অপরিহার্য পানির চাহিদার অধিকাংশই পূরণ হয় বৃষ্টিপাত থেকে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী? সঠিক উত্তরটি হল বি, বলেশ্বর নদী। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন আবু হানিফ, বনশ্রী হেয়ার ড্রেসার, রামপুরা, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে কোন ফুলগুলো সাধারণত বর্ষাকালে ফোটে? এ, পলাশ শিমুল, বি, কদম কেয়া। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, গ্রীষ্মের প্রখর তাপে মৃতপ্রায় তরুলতা বর্ষার শীতল জলধারায় নবজীবন লাভ করে। বর্ষাই এ দেশকে করেছে সুজলা সুফলা শস্য শ্যামলা। বর্ষার বাড়িধারায় আমাদের প্রকৃতি হয়ে উঠুক আরও নির্মল। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।